ফেসবুকে কাজ করতে এসেছি, অথচ কাজ করতে এসে আর ভালো লাগছে না কাজ করতে। ভাবছিলাম এখান থেকে মনে হয় অনেক টাকা পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। আবেগে সবার দেখা দেখি আমিও কাজ করতে এসেছিলাম, কিন্তু অনেক দিন কাজ করার পরে ভাবলাম এখান থেকে কিচ্ছু পাওয়া যায় না, তার জন্যে আর ভালো লাগছে না। তাই এখন ভাবছি কি করব। এতদিন কাজ করার পরে আমার এত এত ফলোয়ার হওয়ার পরেও মন আর ভালো লাগছে না। দীর্ঘদিন ধরে কাজ করছি, যে যা বলছে তাই করছি। এ বলে আমার লাইফে এসে বসে থাকো, ও বলে আমার লাইফে আসো। আমি সবার লাইফে আসি, আমার লাইফে কেউ আসে না। এত বড় পরিবার থাকা সত্ত্বেও আমার লাইফে কেউ আসে না। কিন্তু সর্বপ্রথম আমি বলবো এটা তোমার ভুল ধারণা। ফেসবুক থেকে অবশ্যই পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু তুমি সঠিক গাইডলাইন্সটা এখনও তুমি নিজেই জানো না। তোমার অনেক ফলোয়ারের চিন্তা, তুমি মনে করছো যে কোনো লাইফে গেলে প্রচুর প্রচুর ফলোয়ার দরকার। তোমরা চিন্তা করছো এখানে আমার এটা দরকার, ওটা দরকার। তাই প্রত্যেককে আজকে যেদিন আইডি খুলছো, কালকে তুমি যাচ্ছ সেই আইডির পেছনে দৌড়াতে দৌড়াতে, যে আমি এই আইডি আজকে খুলেছি মানেই আমাকে অন্যের ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে, এটাই শুধু জানি। আর ফলোয়ার, প্রচুর ফলোয়ার আমাকে লাগবে। কিন্তু ফলোয়ার দিয়ে কি করবে? ফার্স্ট কথা আমি তোমাকে বলবো, ফলোয়ার দিয়ে কী করবে? ফেসবুকের গাইডলাইন্স মেনে কাজ করো। আজকে কমেন্ট করতে গেলে ব্লক খেয়ে যাচ্ছি, আজকে এটা করতে যাচ্ছি, এটা হচ্ছে না। ফেসবুক শুধু আটকে দিচ্ছে। আইডিটা আমার একদম নতুন, প্রত্যেকটা ভিডিওর এই প্রশ্নগুলো আমার জন্য রয়েই যায়। আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে এই প্রশ্নগুলো তোমাদের আছে। দিদি অনেক দিন ধরে কাজ করছি, ফেসবুক থেকে কিছুই পাচ্ছি না। তাই তোমাদের জন্য আজকে একটা বিশেষ ভিডিওটা যদি মন দিয়ে শোনো তো অনেক ভালো লাগবে। আর ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাই মন দিয়ে শোনো, কাজ করব। দেখো, ফার্স্ট কথা হচ্ছে, আমরা ফার্স্টে যে কোনো মানুষ ফেসবুকে সবার ভিডিও করা দেখে, এত এত ভিউজ দেখে, এত এত টাকা আয় করা দেখে আসি ঠিকই, কিন্তু আমরা গাইডলাইন্সগুলো জানি না। দেখো, এটা কিন্তু আমার একটা জব, আমি ফেসবুকে চাকরি করতে এসেছি, তাহলে আমার এখানকার গাইডলাইন্স তো আমাকে মানতেই হবে। সেই গাইডলাইন্সগুলো কি কি আছে? ফার্স্ট একদম নতুনদের জন্য বলবো, তোমার প্রফেশনাল মুড অন করার পরেই তোমাকে কিন্তু ফেসবুক 5000 ফলোয়ার, তোমাকে ফ্রেন্ড থেকেই 5000 ফলোয়ার হয়ে যায়। তুমি যদি মনে করো ওই 5000 ফলোয়ার হলেই তোমার প্রচুর ভিউজ আসবে, এটা ভুল কথা। সর্বপ্রথম আগে তোমাকে 3 সেকেন্ডের ভিডিও বানাতে হবে। 3 সেকেন্ড থেকে 15 সেকেন্ড মানে ভিডিওর গুরুত্ব দিতে হবে। তুমি যদি ভিডিওর ফার্স্ট টাইম ভিডিও ভালো করে বানাতে পারো, তবেই তোমার ভিডিও লোকে দেখবে, না হলে তোমার ভিডিও লোকে দেখবে না। এইবার আসি, ফার্স্ট টাইম তোমাকে কত মিনিটের ভিডিও দিতে হবে? 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ড তোমাকে রিলস ভিডিও দিতে হবে, এবং লং ভিডিও তোমাকে 3 মিনিট প্লাস প্রতিদিন একটা করে দেওয়ার চেষ্টা করবে। প্রতিদিন তুমি যত লং ভিডিও দিতে পারবে, তোমার ভিউজটা খুব তাড়াতাড়ি এগোবে। দ্বিতীয় কথা, ফলোয়ার, ভিডিওগুলো আমাদের ভাইরাল হচ্ছে না। সেকেন্ড কোশ্চেন, যে দিদি আমি ভিডিও দিই, রিলস দিই, পোস্ট দিই, তবুও আমার ভাইরাল হচ্ছে না। দেখো, আজকে তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন, আমি একদম সঠিক কথাটা বলে দিচ্ছি। ভিডিও আজকে আমার এতকে পরিবার হতে পারে, কিন্তু আমার এতকে পরিবার হলেও কি এতজন মানুষকে আমার ভিডিও দেখছে? নিশ্চয়ই দেখছে না। কারা দেখছে? নতুন নতুন মানুষরা। তাই প্রতিদিন তোমাকে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে হবে। সেটা কিসের মাধ্যমে? প্রতিদিন নতুন মানুষ আমরা কোথায় পাবো? তার মানে তোমার নেট ফলোয়ার বাড়াতে হবে। তোমার পরিবারে প্রতিদিন যত ফলোয়ার সংখ্যা বাড়বে, তত তোমার ভিউজের সংখ্যা বাড়বে। ফলোয়ারের সংখ্যা যতক্ষণ না বাড়বে, ততক্ষণ তোমার ভিউজও বাড়বে না। তার জন্য প্রতিদিন আলটিমেট তোমাকে ইনগেজমেন্ট হতে হবে। ইনগেজমেন্ট, তোমার পরিবারে ইনগেজমেন্টটা কি? তুমি ভিডিও ছাড়বে, রিলস ছাড়বে, পোস্ট ছাড়বে। অবশ্যই তোমার ভিডিও, রিলস, পোস্ট ছাড়ার পরেই তুমি অন্যর ভিডিওতে যে কমেন্ট করবে। তুমি যখন অন্যের ভিডিওতে যে কমেন্ট করবে, সেই কমেন্টে এত সুন্দর করে ভিডিও দেখে একটা কমেন্ট করবে, সেই ভিডিওর কমেন্টের সাথে একটা কিন্তু রিয়াকশান থাকবে। সবাই তোমাকে দেখবে, অনেক রিয়াকশান দেবে। আজকে যেটা আমার পরিবারে কমেন্ট করলে যায় এত এত রিয়াকশান পাওয়া যায়, এটা হচ্ছে ইনগেজমেন্ট। তাই তোমাদের প্রত্যেককে বলবো, ইনগেজমেন্টের উপর জোর দাও। প্রতিদিন নেট ফলোয়ার, তোমাকে প্রতিদিন লাইভ করতে হবে। প্রতিদিন 60 দিন তোমার প্রোফাইলের বয়স হয়ে গেলে তোমাকে একটা করে লাইভ করবে। তুমি যখন লাইভ করবে, তোমার কিন্তু রিচ বাড়বে। একটা লাইভ করলে কি কি হয়? একটা লাইভ করলে রিচ বাড়ে, এবং ফুলের ভালোবাসার থেকে আমাদের আর্নিং হয়। এছাড়া লাইভ করলে
আমাদের প্রচুর নেট ফলোয়ার বাড়ে। এই হচ্ছে 3টে জিনিস। একটা লাইভ করলে নেট ফলোয়ার বাড়ে, ফুলের ভালোবাসা থেকে আমাদের আর্নিং হয়, মানে স্টার থেকে আমাদের আর্নিং হয়, এবং একটা লাইভ করলে আমাদের রিচ বাড়ে। একটা লাইভ করলে আমাদের কখনো এনগেজমেন্ট বাড়ে না। তোমরা তোমাদের প্রোফাইলে চেক করে আসতে পারো যারা এখনও জানো না যে লাইভ করলে এনগেজমেন্ট বাড়ে না। কিন্তু ফেসবুকে গুরুত্বপূর্ণ সেটআপ কি? এনগেজমেন্ট। কিন্তু তবু লাইভ করতে হবে, কেন? নতুন বন্ধুদের আনার জন্য। তোমার ভিডিওর ভিউজ আনতে গেলে তোমাকে প্রতিদিন নেট ফলোয়ারের সাথে যুক্ত হতে হবে, মানে প্রতিদিন নতুন নতুন বন্ধু। তাই লাইভ করলে নেট ফলোয়ার আসবে, এনগেজমেন্ট হবে। কাদের হবে এনগেজমেন্ট? যারা কমেন্ট করবে তাদের এনগেজমেন্ট বাড়ে, তাদের রিচ বাড়ে। প্রত্যেক দিন জানবে একটা লাইভ করলে যে যত কমেন্ট করবে এবং রিপ্লাই করবে তার এনগেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে। কিন্তু যে হোস্ট তার কিন্তু এনগেজমেন্ট বাড়ে না। তাই প্রত্যেককে বলছি, লাইভ করার পরে তোমরা যারা ভিডিও দিচ্ছ, রিলস দিচ্ছ, পোস্ট দিচ্ছ, ওখানে সবাই রিপ্লাই কমেন্ট করবে। তোমরা যত রিপ্লাই কমেন্ট করবে সেই হোস্টেরও এনগেজমেন্ট বাড়বে, এবং যারা কমেন্ট করবে তাদেরও প্রচুর নেট ফলোয়ার বাড়বে। এই একে অপরের সাথে আমরা কিন্তু একটার সাথে একটা কানেক্ট আছি, এবং প্রতিদিন তোমার এর জন্যে নতুন নতুন ফলোয়ারের সাথে যুক্ত হতে হবে, নতুন নতুন বন্ধুদের সাথে যুক্ত হবে, শুধু এনগেজমেন্টের দ্বারাই। তুমি বলতে পারো দিদি আমার এনগেজমেন্ট কী করে বাড়াবো? দেখো, তুমি কী করছো? তুমি কাউকে কমেন্ট করছো না, তুমি ভাবছো আমি কমেন্ট করবো, দূর আমার সময় নেই। তুমি ফেসবুকে যত অ্যাক্টিভ থাকবে, যত কমেন্ট করবে, সেই কমেন্টের পাশে যত রিয়াকশন থাকবে, একে অপরের পরিবারে চলে যাবে, এইভাবেই যাবে। কিন্তু তুমি যদি মনে করো তোমার পরিবারেই সবাই আসবে, ভুল কথা। তোমাকে সবার পরিবারে যেতে হবে, তোমার টাইমলাইনের সামনে আসা ভিডিওদের দেখতে হবে। ফেসবুক এআই এত সুন্দর একটা সিস্টেম, তুমি আমাকে ফাঁকি দিতে পারো যে ভিডিও না দেখে কমেন্ট করে যাচ্ছ, কিন্তু তুমি এআইকে ফাঁকি দিতে পারবে না। তাই তুমি যদি ফেসবুকে ফাঁকি দিতে আসো, তুমি নিজেই সবচেয়ে বড় ফাঁকিতে পড়বে। তাই ফেসবুকের গাইডলাইন্স মেনে কাজ করো, ফেসবুক থেকে প্রচুর টাকা আয় করো, শুধু গাইডলাইন্স মেনে। ফেসবুকের গাইডলাইন্স ছাড়া তুমি কখনো কিচ্ছু এগোতে পারবে না। তাই যত পারবে ফেসবুকের গাইডলাইন্স মেনে কাজ করো। এছাড়া তুমি যদি মনে করো খুব তাড়াতাড়ি তোমার এনগেজমেন্ট বাড়াবে, সর্বপ্রথম তোমাকে বলবো ফুল দিয়ে এনগেজমেন্টটা খুব তাড়াতাড়ি হয়। কারণ একটা ফুল দিলে তার পাশে প্রচুর রিয়াক্ট আসে, আর সেখান থেকে প্রচুর এনগেজমেন্ট হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিয়ে চেষ্টা করবে। রাখি বন্ধুরা, টাটা।